আজকের রাতটা যেন ঠিক অন্য দিনের মতো নয়, কেমন যেন একটা অদ্ভুত সতেজতা চারদিকে। হুট করেই আমরা সবাই মিলে ঠিক করলাম আজকের রাতটা ফুটবল খেলে কাটিয়ে দেব। যে কথা সেই কাজ, আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে যখন সিআরবি পৌঁছালাম, পরিবেশটা দেখে মনটা এক নিমিষেই ভালো হয়ে গেল। আমরা মাঠের এক পাশে একটু জায়গা খুঁজে নিলাম। প্রতিদিনের চেনা এই সিআরবি রাতে যে এতটা শান্ত আর মায়াবী হতে পারে, সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। মাঠের এক পাশে এক দল ক্রিকেট খেলছিল, আর বাকি মাঠটা ছিল একদম আমাদের জন্য খালি। আমরা মাঠের মাঝখানের জায়গাটা দখল করে নিলাম। শুরু হলো আমাদের ফুটবল উন্মাদনা। আমি অবশ্য খেলোয়াড় নই, আজ আমি শুধুই একনিষ্ঠ দর্শক। আমি বসে বসে তাদের দৌড়ঝাঁপ দেখছিলাম, আর মাঝে মধ্যেই চা বিক্রেতারা এসে জিজ্ঞেস করছিল, মামা চা খাবেন? সিআরবির এই চা খাওয়ার আমেজটাই আলাদা। চারপাশের আলোকসজ্জা আর রাতের নিস্তব্ধতা মিলে এক অসাধারণ আবহ তৈরি হয়েছে। সত্যি বলতে, সিআরবি নিয়ে যেমনটা ভেবেছিলাম, আজ যেন তার চেয়েও বেশি সুন্দর লাগছে। যারা ভাবেন রাতের সিআরবি মানে শুধু অন্ধকার, তারা ভুল করবেন। চট্টগ্রামের এই জায়গাটা যে এতটা স্নিগ্ধ আর নিরাপদ হতে পারে, তা ভাবনার বাইরে। রাতের সিআরবি যে এতটা সুন্দর, আপনি নিজে না আসলে কোনোভাবেই এই অনুভূতি লিখে বা বলে বোঝানো সম্ভব নয়। পঞ্চম রমজানের রাতে কাটানো এই আনন্দঘন মুহূর্তগুলোই আসলে জীবনের আসল প্রাপ্তি। খেলা শেষে যখন ফেরার পথ ধরলাম, তখন মনে হলো ক্লান্তি নয়, এক বুক প্রশান্তি নিয়ে ফিরছি।